70 71 দুটো আয়াত বাদিকের পৃষ্ঠারে আল্লাহ পাক শোনাচ্ছেন জান্নাতীদের যখন জান্নাতের দরজায় পৌঁছে দেবে তো ঢুকি প্রথম পারকে কি বলবে আলহামদুলিল্লাহ কি বলবে এজন্য বক্তারা চেপে বলেছে আলহামদুলিল্লাহ আর আপনাদের বলতে বলেছে আলহামদু যদি বলে আলহামদু আলহামদু বলুন সত্য কথা বলবো সত্য কথা বলবো গায়ে লাগবে কিন্তু লাগবে বলবো আচ্ছা নিজের ভালো বোঝে না কে নিজের ভালো বোঝে না কে জানোয়ারে জানোয়ারে নিজের ভালো বোঝে বোঝে না নিজের ভালো বোঝে না কে যদি বলে কথা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে কার লাভ যে বলবে তার লাভ সুবহানাল্লাহ বলে কার লাভ যে বলবে তার লাভ আল্লাহ বলে কার লাভ যে বলবে এটা ইচ্ছা করে বলে না যে আর একটা বুঝে নাও শুনে রেখে দেন জলটা খালি শোনেন গেলে হ্যাঁ করে কিছু বোঝেন না বুঝে না এত আলহামদুলিল্লাহ এত দরুদ শরীফ পড়ছি এত দরুদ পড়ছি এত কলমা পড়ছি এত কিছু করছি কাজ হয় না কেন ভেবেছেন কোনদিন ইসলাম ভাবার নাম ভাবে মানুষের প্রথম মানুষ ভুল করেছে করেছে তো কয় নাই এই জন্য মানুষের ভুল করা মানুষের সুন্নাত এই শব্দটিতে মনে রাখবেন ভুল করা মানুষের সুন্নাত ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া এবং কাঁদা এটা হলো আম্বিয়াদের সুন্নাত আর অপরাধীর অপরাধ মেনে নিলে ক্ষমা করে দেওয়া এটা খোদার সুন্নাত আমি আপনারা ঠান্ডা মাথায় ভাবি আমি কার সুন্নাতের উপরে আছি ভুল করার পরে জিদ করা এটা হলো শয়তানের সুন্নাত আচ্ছা বলেন আমরা কোন সুন্নাতে আছি ভুল করে মেনে নেওয়া না জিদ করা ভুল করে জিদ করে কে শয়তানে আর শয়তান যদি 80 বছর দরুদ পড়ে ও দরুদ কবুল হবে তো তোমার তো হবে কিংবা তুমি বুঝে নাও আমাকে বলতে হবে আমি এজন্য বলছি মানুষ হয়ে কবরে যাও শয়তান হয়ে গেলে বাঁচাবার কেউ নেই বুঝে নাও মানুষ কোথাকার বাসিন্দা এভাবে কথা সামনে মানুষ কোথাকার বাসিন্দা জানি না আমার বাড়ি কোথায় বলেন বর্ধমান আমি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া যেখানে যাই আর যত আদর পাই আর যত ভালো খাই ঘুরে কোথায় যাব বর্ধমান তো যেখানকার বাসিন্দা তাকে সেখানে ঘুরে যেতে হবে সে যেখানেই যাক এজন্য মানুষ কোথাকার বাসিন্দা জান্নাতের ঘুরে কোথায় যেতে হবে জান্নাতে মানুষ হলে জান্নাতে যাবে মানুষ জান্নাতের বাসিন্দা জানোয়ার জান্নাতের বাসিন্দা না তো মানুষ হলে ঘুরে যাবে এজন্য বলেছি মানুষ হয়ে ফিরে যেতে হবে মানুষের জন্ম নেওয়াটা বাহাদুরি নয় মানুষের জন্ম নেওয়াটা কৃতিত্ব নয় মানুষের জন্ম নেওয়াটা কোনো গর্বের নয় গর্ব হচ্ছে মানুষ হয়ে ফিরে যাওয়া এজন্য শুনুন বলে দিচ্ছি বলেন মানুষ ভুল করেছে প্রথম কোথায় জান্নাতে ভুল করেছে না কারণ ধোঁকায় পড়ে করেছে এই ধোঁকাটা দিয়েছে কে তো ধোঁকা দেয় যে শয়তান যদি বলে ধোঁকা দেয় যে শয়তান বিয়ে করার পরে শাশুড়িকে ধোঁকা দিয়েছে কে শ্বশুরকে ধোঁকা দিয়েছে কে পাড়ার লোককে ধোঁকা দিয়েছে কে বলেন বান্ধবীকে ধোঁকা দিয়েছে কে এরকম শয়তান আছে কে কে ওটা নিজে নিজে ভেবে দরুদ শরীফ পড়ো শয়তান কিয়ামত পর্যন্ত কাবা ঘরে বসে দরুদ পড়লে কবুল হবে না খালি শয়তানকে মানুষ পরে সল্লু দিবি আগে মানুষ কথা বুঝেছেন বাবাজি হ্যাঁ বাবাজি বলেন শয়তান কাঁদে না কাঁদায় শয়তান একটা ভুল করিয়েছে আদমকে কত বছর কাঁদিয়েছে 350 ঝামেলার মধ্যে কেটে 300 ধরে নাও
কত বছর কাঁদিয়েছে? 300। তো কাঁদিয়েছে কে? শয়তানে। কেঁদেছে কে? মানুষে। কেঁদেছে কে? মানুষে। কাঁদিয়েছে কে? শয়তানে। কাঁদে মানুষে, কাঁদায় শয়তানে। বিয়ে করার পরে বিবিকে বিছানায় শুয়ে কাঁদিয়েছে কে? বিয়ে করার পরে শ্বশুরকে কাঁদিয়েছে কে? শাশুড়িকে কাঁদিয়েছে কে? পরের মেয়ে নিয়ে এসে ঘরে শুয়ে সারাটা দিন ধরে গরু ছাগলের মতো কাটিয়ে রাতের বেলা কাঁদিয়েছে কে? ওরকম শয়তানকে কে? এখানে ফেরেশতা সেজে বসে আছে মাথায় টুপি দিয়ে। ফেরেশতা তোমাকে চেনে না? আর মনে মনে করছে মনে হয় দরুদ শরীফ পড়লি চলে যাবে। দরুদ পড়লে মানুষে যাবে, মানুষে। হ্যাঁ, বিবিকে খুশি করতে বোনের সম্পত্তি ঠকিয়েছে কে? নিজের ভাইয়ের সম্পত্তি ঠকিয়েছে কে? ব্যবসা করতে ছেলে সুখের জন্য গরিবকে কাঁদিয়েছে কে? ও শয়তান কে? এ শয়তান যদি কাবা করে 30 বার হজ করে মরে তো মরার আগে সারা জাহান্নামী। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটাকে খুঁজে বার করতে হয়েছে। কথা বুঝে এসেছে? এখান থেকে বাড়ি যাবে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। পৃথিবীতে আল্লাহ পাক শখ করে একটা প্রাণী তৈরি করেছে, তার নাম কি? বড় শখ করে আদর করে করেছে, তার নাম কি? মানুষ। আর বাকি সব বলেন, মানুষ ছাড়া বাকি সব, বাকি সব জানোয়ার। বাকি সব জোরে বলেন, জোরে বলেন, জানোয়ার। এই জানোয়ার আর মানুষের তফাৎ কি? মানুষ বোঝে আর জানোয়ার বোঝে। মানুষকে বোঝানো যায়, জানোয়ারকে বোঝানো যায় না। নমুনা শোনেন, ইনি টিচার আর আমি ছাত্র। উনি যা বলে আমি বুঝি না, যা বোঝায় আমি বুঝি না। উনি এত চেষ্টা করে আমার বুঝে আসে না, তখন রেগে গিয়ে আমাকেই বলবে জানোয়ারকে দু একটা চর, জানোয়ার কোথাকার বলে না, আমি বুঝি নাই তাই জানোয়ার। হ্যাঁ না বলে? উনি যেটা বলেন আমি বুঝতে পারি, ইশারা করলেই ধরতে পারি, অল্প বললেই সবটা বুঝে নি। তখন মাথায় হাত দিয়ে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, বলে না? তো বোঝে কে? মানুষে। বোঝে না কে? জোরে বলে, জানোয়ার বোঝে না, মানুষ। জোরে বলেন, মানুষ বোঝে, জানোয়ার বোঝে না। যে আমাকে পেটে ধরে পৃথিবী দেখিয়েছে আমি তাকে বুঝেছি। যার জন্মে পৃথিবীতে আসতে পেয়েছি ওই পিতাকে বুঝতে পেরেছি, পিতা কি জিনিস। যার পায়ের তলায় আমার জান্নাত ছিল তাকে চিনতে পেরেছি। আমার নাম কি? বন্ধু, শুধু খালি বড় জামা পরে মোড়ের মাথায় বসে বিড়িকে বললাম না সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে আগুন তো লাগিয়ে রেখেছি, বাকিটা আমি লাগাবো, তৈরি থাক। আরো সয়ে যান, ইনশাআল্লাহ কাজ হবে। বুঝবে ইনশাআল্লাহ, বুঝবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বোঝেন বসে বসে যে আমি কি। আজকে জলসা শুনে বাড়িতে গিয়ে বিবির পাশে যখন আরাম করবেন গায়ে হাত দিয়ে বলবেন, ময়নার মা বলে কি, আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। রাতের বেলা বউ কাঁদিবার বলবে ময়না তোর বাপের ভূত চেপেছে। হ্যাঁ বলে ভূত চেপেছে। কেন? কি বলছো তুমি? মানুষ কি বলছো? ওই গায়ে হাত দিয়ে দেখ না। বলে কেন? বলে শোন, আমাদের পাড়ায় অনেক ছাগল আছে, সকালে ছেড়ে দিলে ঘর থেকে বার হয়ে যেখানে খুশি পেচ্ছাপ করে, যেখানে খুশি খায়, গোটা দুনিয়া ঘুরে আর সন্ধ্যেবেলা বাড়ি এসে শোয়। ছাগল হাত পা ধুয়ে কোনোদিন শোয়? 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 আর আমিও সারা জীবন বিছানায় শোবার সময় অজু করে শুই। ছাগলও যখন শোয় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শোয়, আমি শুই কি? ছাগলও ঘুম থেকে উঠে কোনোদিন আলহামদুলিল্লাহ বলে না, আর আমারও আলহামদুলিল্লাহ মনে পড়েও না। আমার নাম কি? আপনার নয়, আমার নাম কি? ছয় আকার গোল গোল। ওই বাবাজি,
ছাগল যদি সারা জীবন তসবিহ পড়ে একটিও নেকি পাবে না। কারণ আল্লাহ পাক শোনাচ্ছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওটার দাও একটু গরম পানি দেন, পাউডার দুধ খাবো না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের যত প্রাণী আছে তারা 24 ঘন্টা জিকির করে, জিকির থেকে কখনো বিরত থাকে না, কিন্তু তাদের জিকিরের বিনিময়ে একটিও নেকি পাবে জোরে বলেন না, একটিও নেকি পাবে না। মানুষ জিকির করতে শুরু, আজ পর্যন্ত হিলকে শুরু না। শোনেন, আল্লাহ নবী বলেন, বান্দা যখন জমিনে আমার কথা বলে, আমি তখন বান্দার কথা আসমানে বলি। বান্দা বন্ধুদের কাছে বলে, আমি ফেরেশতাদের কাছে বলি। ও আমার কথা একটু বলে, আমি ওর কথা অনেক বেশি করে বলি। ও আমার কাছে এক হাত আসে, আমি ওর কাছে অনেকটা চলে যাই। বান্দা একটু করলে আমি একটু বেশি করি। অতএব মানুষ করলে যাবে, জানোয়ারে করলে যাবে। এই মাদ্রাসা হলো মানুষ বানানোর কারখানা। এতটা রাতে আর কি ঠান্ডার দিনে কি বলি বলেন তো, আপনি বিরক্ত হয়ে যাবেন। এটা হলো মানুষ বানানোর কারখানা, যেখানে নাবালক শিশু ওযু করে নামাজ পড়ে শোয়, নামাজ না পড়ে শোয় না। কি হুজুর বলুন না? হ্যাঁ না, আমার শোনার মুখ দেখে এখানকার নাবালক ছেলে পেশাব করে পানি নেয়, দেহ না ধুয়ে ওঠে না। আর যত পৃথিবীর কলেজ কারখানা আছে, এর গরুর মতো 22 বছর ছেলে ভেতরের লোক প্যান্ট ফুড়ে বেরোচ্ছে, ওই বালো পেশাব করে জীবনে কোনোদিন ধোয় না। পাশে গেলে পাটার থেকে গা গন্ধ বেশি করে, শুধু খালি বুঝতে পারা যায় না। ওই বাবাজি আছে, এটা মানুষ বানানোর কারখানা। এখানে সকালে ঘুম থেকে উঠে প্রথমে কোরআন খোলে। হ্যাঁ না, কি এখানে ঘুম থেকে উঠে প্রথমে কোরআন খোলে, সূরা ফাতিহা পড়ে, কোরআন শরীফের তেলাওয়াত করে, নামাজের সিজদাতে যায়, আর সিজদা থেকে উঠে সূরা ইয়াসিন পড়ে। এটা মানুষ বানানোর কারখানা। এখান থেকে ছেলে বাড়ি ফিরে গেলে বাপ যে হোক আর যাই হোক, তার জন্য রহমতের দোয়া করেন, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে না? বলে না? এটা মানুষ বানানোর কারখানা। এখান থেকে মানুষ হন, এখান থেকে মানুষ হয়ে যান। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নারীর ছাগলের ইজ্জত থাকার জন্য একটা ছোট লেজ আছে, আছে না? জোরে বলে আছে। গরুর ইজ্জত থাকার জন্য একটা ছোট লেজ আছে, আছে না? কুত্তার ইজ্জত থাকার জন্য একটা ছোট লেজ আছে, আছে না? কিন্তু সেটা সংকীর্ণ, ইজ্জতের চারি সাইড দেখা যায়, প্রয়োজন হলে সবটাও দেখা যায়। হ্যাঁ না? কথা বলে না, আরে কথা বলেন না। হ্যাঁ না? আজকে পৃথিবীতে শুধু মসজিদ আর মাদ্রাসা ছাড়া যত নারী আছে, নারীর ইজ্জতে কাপড় আছে, ব্লাউজ আছে, হ্যান্ডেল নাই, ভেতরে ড্রেসের আছে, বাইরে থেকে বোঝা যায়। আর এমন জামা পরে আছে তার কোনো সামনে দরজা নাই, এমন শাড়ি পরে আছে দেখার কোনো অসুবিধা। মানে ছাগলের জাত, জানোয়ারের জাত। এখনো মাদ্রাসা আছে, মহিলা বাচ্চা, যেখানকার মেয়েদের গায়ে এখনো মাতৃত্ব চাপে দেয়, যাদেরকে দেখে নারী বলে বোঝা যায় না, সে একটা বোরকা পরে চলে। ওটা মানুষ বানানোর কারখানা, আর বাকি জানোয়ার বানানোর আড়ত। ডাক্তারের প্যান্ট পরে পাঁচা ফাটা, মাস্টারের প্যান্ট পরে সেইটা করে পেছন দিক থেকে পানির ভুলকি দেখা যায়। দেয়াল ফুটো করে যে পানি বার করে কি বলে? ঝোর। হ্যাঁ, দেখবে প্যান্ট পরে সেইটা করছে, পিছন দিকে ঝোর বুঝতে পাওয়া যাচ্ছে, ওর ভেতরে ঘাস হয়েছে ওটা বুঝতে পাওয়া যাচ্ছে। মানুষ এটা মানুষ না, এরকম মানুষের নমুনা, যার মাথা ঢাকা থাকে, যার দেহ ঢাকা থাকে, জামাটা হাঁটুর নিচে থাকে, তার ভিতরে একটা লুঙ্গি কিংবা পাঞ্জাবা থাকে, তার ভিতরে আন্ডারপ্যান্ট কিংবা জাঙ্গিয়া থাকে। এটা মানুষের নমুনা। মানুষ হন, কলমা পড়লে লাভ। কথা বুঝে এসেছে বাবাজি? আর এখানে আমার দাওয়াত হবে না,
কারণ এরম বায়ান করলে বলবো শালাকার পয়সা দেবো না আর আনবো না, কিন্তু কথা যা বলে যাচ্ছি মনে রেখে দেবেন, বেঁচে যাবে। এই জন্য বলেছি মানুষ হয়ে কবরে যান, আপনার কিচ্ছু হবে, বলেন কিচ্ছু হবে না। মানুষ না হয়ে গেলে কি ধলাই চালু কেউ বাঁচাবার থাকবে না। কারণ জানোয়ারের মুখের ভাষা বোঝে, জানোয়ারের মুখের ভাষা বোঝে, কি বোঝে বলো বলো, হ্যাঁ কি হেলবাড়ি বোঝে, হেলবাড়ি বোঝে। বাঁশ জানোয়ার কি বোঝে, এই জন্য বাঁশ তোমার, তুমি তো মুখে এই জন্য কবে বাঁশ দিয়েছে তোমার, যে সোজা হয়ে চলবে তো বাঁশ দিয়ে ফাটাচ্ছি, আর তুই তো মুখের ভাষা বুঝিস নাই। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার জন্য পাঠিয়ে যায়। বলতে আমি কিতাব দিয়েছি, ভাবার কিতাব। কোরআনের নাম কি কিতাব? ভাবার কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কি বলেন জি? আমরা মোটর সাইকেল নামাজ পড়ি তো, হ্যাঁ না বলে? আরে কম বেশি 5 ওয়াক্ত না পড়ি, জুমার নামাজ পড়ি, হ্যাঁ না বলে? তো বলেন নামাজ শব্দের মানে কি? এখনো পর্যন্ত নামাজ শব্দের মানে তাই চিনি নাই, নামাজ পড়ছি। বাবাজিরা, সোনালালেরা, আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, চেষ্টা করুন, ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন, উত্তর দিন, নাহলে শেষবেলা শুনে নেবেন। এখন বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। বাবাজি, এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন, হ্যাঁ না বলেন? বল হুজুর, তাহলে যে কোরআনে আছে মরার আগে মুসলমান হয়ে মরবি, সত্যটা বলে দেবো, মুসলমানই মানুষ, মুসলমানই হলো যদি বলে মানুষ, আর বাকি জানোয়ার। দেখাবো দেখাবো, আরে হাতে কলমে দেখাবো। কোরআন তো শোনাবোই শোনাবো ইনশাআল্লাহ, হাতে কলমে দেখাবো। ছাগলের পেটে জন্ম নিলে ওটা কি হয়? ছাগল। মানুষের পেটে জন্ম নিলে ওটা কি হয়? মানুষ। কুত্তার পেটে জন্ম নিলে কি হয়? কুত্তা। মানুষের পেটে জন্ম নিলে মানুষ। ভেড়ার পেটে জন্ম নিলে ভেড়া। মানুষের পেটে জন্ম নিলে মানুষ। অতএব যার পেটে জন্ম নেয় সে তেমন হয়, হ্যাঁ না? না। এবারে বলেন, গরুর পেটে বাচ্চা কি হয়? গরু। ছাগলের বাচ্চা ছাগল। কুত্তার বাচ্চা কুত্তা। মানুষের বাচ্চা না, কুত্তার বাচ্চা কুত্তা হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়। মানুষের বাচ্চা মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। বলবো, দাড়ি পেকে ভাববে সাদা হয়ে গেছে, রিক্সা চালাচ্ছে, লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডারপ্যান্ট পরে চালাচ্ছে, বসে বসে দুপুরবেলা ভাত খাওয়া বাদে মুড়ি ভুজিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচাটা রসগোল্লা দেবো, বলছে না বাবা, 5 টাকা থাক, কাজ হবে। বলছি এত টাকা করবে কি, খেয়ে বলো। বলছে না বাবা, 2 ছেলে মানুষ করছে। 2 ছেলে? তো দোকানদার বলছে, চাচা ছেলে মেয়ে কটা? বলছে 6টা। কটা মানুষ করছে? কটা? আর বাকি 4টে? বাবাজি, মানুষ করতে হয়, মানুষ হয় না। মানুষ জোরে বলে, ডাক্তারের বাচ্চা ডাক্তার হয়, হ্যাঁ নয়। মাস্টারের বাচ্চা মাস্টার নয়। ব্যারিস্টারের বাচ্চা ব্যারিস্টার নয়। তো মুসলমানের বাচ্চাও মুসলমান নয়, ওকে মুসলমান করতে হয়। আপনার যদি জিজ্ঞাসা করেন কার কাছে মুসলমান হয়েছে, বলতে পারবেন? কিছু তো সেখানে না, খালি মুসলমান হয়ে গেছে নিজে নিজেই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী কেন্দ্র সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, কথাগুলো নোট করে কাল সকালে বসে আরেকবার ভাববেন যে কথাগুলো কিভাবে আসছে। এ বন্ধু, মানুষ হয়, মুসলমান হতে হয়, মানুষ হতে হয়।
আল্লাহ পাক শুনিয়েছেন, তার নবী শুনিয়েছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে দিয়ে, নবী তুমি বলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতিল ইসলাম ওয়া আবাহু ওয়া